বেসন দিয়ে ক্রিস্পি মুচমুচে ধোসা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর রান্নাটি খুবই সহজভাবে তোমাদেরকে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সাথে থাকবে, আর সাথে অবশ্যই লাইক করবে। বেসনের ধোসার জন্য অবশ্যই লাগবে বেসন। পুরো ধোসাটাই বেসনের ওপরেই তৈরি করব। এখানে আছে 1 বাটি বেসন, সাথে দিচ্ছি সামান্য লবণ, আর দিচ্ছি খুব সামান্য হলুদ। হলুদটা দিলে রঙটা খুব ভালো আসে। ঠান্ডা জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। খুব পাতলা বা ঘন হয়ে গেলে ধোসা খুব একটি ভালো হতে চায় না, ক্রিস্পি হতে চায় না। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে আমি ধোসার ব্যাটারটি তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবেই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। দেখো, ঘনত্বটা ঠিক এইরকমই হবে। একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ওপরে দিচ্ছি হালকা জল দিয়ে একটু টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। এখানে তেলের কোনো প্রয়োজন নেই। আজকে ধোসাতে কোনোভাবেই তেল ব্যবহার করছি না, এক ফোঁটাও তেল ব্যবহার করব না। ধোসা তৈরি করতে মোটামুটি সবাই জানে, তবুও ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। আর ধোসা কিভাবে তৈরি করতে হয় এটা বলে বোঝানোর কিছু নেই, ভিডিওটি একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। অবশ্যই গ্যাসে ফ্লেম রাখতে হবে মাঝারি লো আঁচে, তাহলে ধোসা খুব ক্রিস্পিভাবে তৈরি হবে। ওপর থেকে দিচ্ছি খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য লবণ, আর দিচ্ছি চাট মশলা। মাঝারি লো আঁচে ধোসাগুলো বানিয়ে নিচ্ছি। বেসনের ধোসা খুব ক্রিস্পিভাবে তৈরি হয়েছে। আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, সাথে অবশ্যই লাইক করবে, আর তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। প্রত্যেকটা ধোসা ওঠানোর পর অবশ্যই ফ্রাই প্যানটি জলের ছিটা দিয়ে মুছে নিতে হবে, তাহলে ধোসা খুব ভালোভাবে তৈরি হবে। আমি প্রথমেই বলেছি আজকে ধোসাতে একদমই তেল ব্যবহার করব না, তবে তোমাদের ধোসা তৈরিতে যদি খুবই অসুবিধা হয় তাহলে কয়েক ফোঁটা সাদা তেল ব্যবহার করতেই পারো। আমি আরেকটি ধোসা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ধোসাগুলো সাইজে ছোট বড় করে নিতে পারো। ওপর থেকে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ, আর দিচ্ছি চাট মশলা। এবার দিচ্ছি কিছু কাঁচা সবজি, যে কোনো ধরনের সবজি এখানে দেওয়া যেতে পারে। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, যে কোনো সবজি এখানে ব্যবহার করা যেতে পারে। আর ওপর থেকে দিচ্ছি পনির। দেখো কতটা ক্রিস্পিভাবে তৈরি হয়েছে। এখানে পনির বা চিজ দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে, তবে চিজ দিয়ে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, বেসন দিয়ে তোমরা যখন তখন ঠিক এই রকম ক্রিস্পি ধোসা কিন্তু বানিয়ে খেতে পারো। আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু বেসন থাকে, আর সেই বেসন দিয়ে ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সাথে থাকবে, সাথে অবশ্যই লাইক করবে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।